লেখাপড়া তো হয়ই না। ম্যাডামরা মনে করেন যে ওদের বাচ্চা নিয়ে ওরা ব্যস্ত। কেউ মনে করেন যে 10টা 11টা 12টার সময় আসে, শিক্ষক আইসে না, আইসে মনে করেন যে 11টার সময় 12টার সময় আইসে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এ কেমন শিক্ষা ব্যবস্থা? বলছি উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি শেখ সুন্দর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। স্কুলের ক্লাস শুরু হওয়ার কথা সকাল 9টায়। সেখানে প্রধান শিক্ষকই যখন দুপুর 12টায় স্কুলে প্রবেশ করেন এবং সহকারী শিক্ষকরাও 11:30টার পরেই স্কুলে উপস্থিত হন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা। প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের দেরিতে উপস্থিতি, এমন অভিযোগ স্থানীয়দের। সোমবার দুপুর 12টার সময় গিয়ে দেখা যায় হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি শেখ সুন্দর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান ও সহকারী শিক্ষিকা সালমা আক্তার অনুপস্থিত। যেন স্কুল গোয়ালঘরে পরিণত হয়েছে এমন দৃশ্যও দেখা গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক হামিদুর রহমান। স্কুল যথাসময়ে আসছি এবং 10:30 11টা পর্যন্ত আমি স্কুলে ছিলাম। 11টা পর্যন্ত স্কুলে থাকার পরে বিল ঢুকছি, বিল আনার জন্য ব্যাংকে গেছি, রূপালী ব্যাংকে। তবে মুভমেন্ট খাতা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকৃতি জানান প্রধান শিক্ষক হামিদুর রহমান। পরে প্রধান শিক্ষক হামিদুর রহমান মুভমেন্ট খাতা দেখাতে চাইলেও সহকারী শিক্ষিকা তা হাত থেকে কেড়ে নিয়ে চলে যান। সবার জন্য আপনারা মুভমেন্ট খাতা আপনার হাত থেকে কাড়ি নিয়ে গেছে আপনার সহকারী শিক্ষিকা। খাতা আছে দেখেন। এখন তো আপনি স্বাক্ষর করলেন, আপনি সবকিছু লিখলেন, লেখার পরে এখন দেখাবেন। এখন কেন দেখাবেন? প্রথমে দেখালেন না কেন? তবে এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি প্রধান শিক্ষক হামিদুর রহমানের কাছে। তবে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এই শিক্ষিকা। আপনারা যদি ভিডিও করেন, আমাদের ভিডিওটা চালু থাক, সমস্যা কই? আপনারা অসুবিধা মনে করতেছেন কেন? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম লিনা আক্তার। এমন নিউজ করতে গেলে টাকা দিয়ে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন প্রধান শিক্ষক হামিদুর রহমান। শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য। পঞ্চম শ্রেণীতে 4 জন, চতুর্থ শ্রেণীতে 4 জন, তৃতীয় শ্রেণীতে 5 জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। স্যার আপনাদেরকে বলছে সেটা কেন আমাদের উপস্থিতি কম বলেন। আমার স্যার বলছে এটাই যথেষ্ট। আপনার কাছেও শুনতে চাচ্ছিলাম, আপনি কি এই বিষয়ে জানেন কি? মানে এই যে আপনাদের উপস্থিতি, স্যার যতগুলো সমস্যার কথা বলছে সব সমস্যাই তো আমি জানি না কেন? কি সমস্যা? আমি তো আপনাদের সবগুলো কথা শুনি না, আমি তো বাইরে গেছিলাম। বিভিন্ন কারণে কম, বিভিন্ন যেমন ধরেন যে পাশাপাশি ওই যে ইত্যাদি মাদ্রাসা খুলছি, এখানে আবার কেজি স্কুল হয়েছে, তারপরে মনে করেন যে কতগুলো ঝরে পড়া বাচ্চা আছে। তবে প্রতিনিয়তই স্কুলে দেরিতে আসেন এমন অভিযোগ ওই এলাকার স্থানীয়দের। স্কুলে ছাত্র যেগুলো পড়ে এগুলো টাইম মতো আসে, কিন্তু মাস্টার টাইম মতো আসে না, আসে 12টা 11টা 11:30 12টার ওদিকে আসে। এভাবে স্কুলটা চলে না। এভাবে যেভাবে চলতেছে এভাবে পড়াশোনা পোলাহানের হবে না। আমরা চাই স্কুলটা ভালোভাবে চলুক, আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া ভালোভাবে করুক, এরকমই আমরা আশা করি যে স্কুলটা ভালোভাবে চলবে। টাইম টু টাইম স্কুলে ম্যাডাম আসবে, হেড স্যার আসবে, আইসা পড়াশোনা করাবে, কিন্তু এইভাবে তো চলতেছে না। পড়ালেখা তো ওই যে মনে করেন যে 10টা 11টা 12টার সময় আসে, প্রতিদিনই মনে করেন যে 11টা 10টা 12টা, কোনো স্যার টাইম মতো সবাই আসে না। ওই যে স্কুলে মান নাই দেখে বলহান দেয় না কেউ। বাচ্চা কাছে তো লেখাপড়া ঠিক মতো হয় না। শিক্ষক মনে করেন যে 10টা বাজে আসার কথা, এরা আসে 11:30 12টা, চলে যাওয়ার কথা কিন্তু 4টা 4:30টায় চলে যায়, 2টা বাজে। মাস্টার তো এখনো আসে নাই সবগুলা, এখন তো 12টা পার হয়ে গেছে। বললো যে মাস্টার যদি না আসে
যদি 11টা 12টার সময় মাস্টার আসে তাহলে ওই স্কুলে তাহলে বাচ্চাদের লেখাপড়া হবে না। আমরা তো জানি না যে কে সভাপতি, কিন্তু শুনি আর কি যে সভাপতি হাতি বান্দার অমুক তমুক। আগে তো সবকিছু ঠিক আছিল, এই ইদারিং তো এখন বাচ্চা কাচ্চাই নাই, ছাত্র বানি এখন 3টা কি 4টা কি 5টা ছাত্র আছে। এখন স্কুলে মনে করেন যদি পড়াশোনা না হয় অবশ্যই তো মানুষ ফাঁকে দিবে, বাচ্চা কাচ্চা তো লেখাপড়া করতে হবে। এরকম মনে করেন সবগুলো বাচ্চা মনে করেন নাই, এখন তো বাচ্চাই স্কুলে তো বাচ্চা কাচ্চাই নেই। এইটাই আমার বাড়িতে 3টা বাচ্চা আছে। আমার 3টা বাচ্চা, এই যে আমাদের এখানে মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা। এখানে আমরা মানে নতুন করে একটা প্রতিষ্ঠান চালু করছি, মাদ্রাসা। আমাদের বাচ্চাদের মনে করেন যে ওই স্কুল আমার বাড়ির সাথে স্কুল, ওই স্কুলে না দিয়া আমি মাদ্রাসা কি কারণে আমাদের বাচ্চাদেরকে দিছি, এই কারণে মনে করেন লেখাপড়া তো হয়ই না। ম্যাডামরা মনে করেন যে ওদের বাচ্চা নিয়ে ওরা ব্যস্ত, স্কুলে দিতেছে না। লেখাপড়া না হলে মনে করেন বাচ্চা কাচ্চা কিভাবে স্কুলে দেয়। আমি তো প্রথমে একটা কথাই বলছি, আমার বাড়িতে 3টা বাচ্চা আছে। আমি আমার বাড়ির সাথে স্কুল প্রতিষ্ঠান আমাদের না, আমাদের বাড়ির সাথে প্রতিষ্ঠান আমাদের না, কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি ওইখানে না দিয়া আমি মাদ্রাসাতে দিছি। কি কারণে দিছি? লেখাপড়া নাই, মনে করেন শিক্ষকের কোনো মানে ঠিক নাই। এই তো মনে করেন যে শিক্ষক আইসে না, আইসে মনে করেন যে 11টার সময় 12টার সময় আইসে, এই কারণে মনে করেন যে ছাত্র নাই। শিক্ষক যদি না থাকে মাদ্রাসা এই স্কুলে, তাহলে ছাত্র কিভাবে থাকে? তবে উপজেলা শিক্ষা অফিসার বলেন, এমন অভিযোগ কারো বিরুদ্ধে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয়রা দাবি করেন শিক্ষার মান পরিবর্তন করে শিক্ষকদের উপস্থিতি যথাসময়ে করতে হবে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।